दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। তোমাদের জন্য আমাদের নিয়মিত ও ধারাবাহিক আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবার আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমরা তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তোমাদের তো জানাই আছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো হুজুরের খুতবাকে একটু সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করা। আজকে আমরা গত ২৬ জুন ২০২৬ তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছে হারুন আহমদ এবং ফারেস হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ জি। ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওস্তাদ জি। আপনি কেমন আছেন আপনি ওস্তাদ কেমন জি? আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজের গত শুক্রবারের খুতবা শুনেছো। জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। আচ্ছা, তাহলে তোমরা কি হুজুরের খুতবার সারাংশ বলতে পারবে? জি ওস্তাদ জি। হারুন, তাহলে বলো হুজুরের খুতবার মূল বিষয়বস্তু কি ছিল? গত কয়েক সপ্তাহ ধরে হুজুর আয়াতুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ও বদান্যতার বিষয়ে খুতবা প্রদান করে। কিন্তু এই সপ্তাহে হুজুর আয়াতুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দানশীলতা ও বদান্যতার বিষয়ে খুতবা প্রদান করে। একদম ঠিক বলেছো হারুন, জাযাকাল্লাহ। আচ্ছা ফারেস, এছাড়াও কি হুজুর অন্য কোনো বিষয়ে খুতবা দিয়েছেন? জি ওস্তাদ জি। আল্লাহ তাআলার নির্দেশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণে মুসলিম মাউদ আলাইহিস সালাম বিভিন্নভাবে দরিদ্রদের সাহায্য করতেন। এর কিছু সুন্দর সুন্দর ঘটনা হুজুর এ সপ্তাহের খুতবায় তুলে ধরেছেন। জাযাকাল্লাহ ফারেস, একদম ঠিক বলেছো। আচ্ছা, তোমাদের তো মনে হয় এক্সাম চলতেছে। জি ওস্তাদ জি। হুজুরের খুতবা কিন্তু সবসময় শুনতে হবে, এক্সাম থাকলেও এক্সাম না থাকলেও। যদি আমরা হুজুরের খুতবা শুনি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন বিশেষভাবে। এই কারণে কোনোভাবেই হুজুরের লাইভ খুতবা মিস করা যাবে না। ঠিক আছে? জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। খুতবা নিয়ে আরো আলোচনা হবে। চলো এখন আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চম্পক অংশ শুনে নেই। हज़रत मुंशी ज़फ़र अहमद साहब कपूरथलवी बयान करते हैं, एक दफ़ा एक मौलवी कादियान आया और हजूर से बहस करने लगा। फिर हजूर ने उसे जवाब देना शुरू किया तो वो खामोश हो गया। वफ़ात हयात ईसा अलैहिस्सलाम पर गुफ्तगू थी और इब्तदाई ज़माने का ये वाक़या है। आपने जब इसको समझाया और ख़ामोश रहा तो आपने उससे दरियाफ़्त फरमाया कि क्या आप समझ गए हैं कि जो मैंने दलीलें दी हैं ये सही हैं? उसने कहा जी मैं समझ गया हूँ, और लेकिन बड़ा दरीदा दहनी का मुजाहरा किया। कहता मैं समझ गया हूँ कि आप दज्जाल हैं, नाउज़ुबिल्लाह। चूँकि दज्जाल की सिफत में ये भी आया है कि वो बहस में दूसरों को बंद कर दिया करेगा, यानी लाजवाब कर दिया करेगा। तो आपने फिर कुछ नहीं फरमाया और वो चला गया। अमृतसर जाकर उसने एक इश्तिहार छपवाया और उसमें ये वाक़या बयान किया कि मैंने ये अल्फाज कहे, लेकिन बावजूद इसके जब आप अंदर तशरीफ़ ले गए तो मैंने एक रुका भेजा कि मैं ज़रूरतमंद हूँ। अब ये देखें यहाँ अपनी बेगैरती का खुद इज़हार कर रहा है और आपके हुस्न सलूक का भी इज़हार खुद ही कर रहा है। कहता है कि मैंने रुका भेजा कि मैं ज़रूरतमंद हूँ, कुछ सलूक मेरे साथ करना चाहिए। गो मैंने आपको बड़े बुरे अल्फाज कहे हैं, लेकिन बहरहाल मैं ज़रूरतमंद हूँ, मेरे साथ हुस्न सलूक करें। आपने फ़ौरन 15 रुपये भेज दिए। उसने लिखा कि आपने फ़ौरन मुझे 15 रुपये भेज दिए, आप बहुत सख़ी हैं और आपके मुंह पर भी सख्त लफ्ज़ कहा जाए तो आप रंज नहीं करते। आपने ख़ुद इस आखिरी अमर का यानी 15 रुपये भेजने का किसी से जिक्र नहीं किया था, लेकिन उसके इश्तिहार से लोगों को पता लगा कि आपने उसको 15 रुपये भेजे थे बावजूद उसकी सख्त ज़ुबानी के। তোমরা তো প্রথমেই বলেছো যে হুজুরের খুতবা তোমরা শুনেছো। হুজুর কিন্তু খুব সুন্দর সুন্দর ঘটনা বলেছেন। তো তোমাদের কোনো ঘটনা কি ভালো লেগেছে? জি ওস্তাদ জি। আচ্ছা ফারেস, প্রথমে আমাকে শোনাও তো তোমার কোন ঘটনাটা ভালো লেগেছে? হযরত মুসা মাউদ আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন যিনি কাপড়ের ব্যবসা করতেন।
তিনি একবার ব্যবসায় লস খান এবং তার ব্যবসাটাকে আবার পুনরায় দাঁড় করানোর জন্য তিনি মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে আসেন এবং তিনি কিছু টাকা ধার চান। মসিহ মাউদ আলাইহিস সালাম সবসময় তার একটি বাক্সে টাকা জমিয়ে রাখতেন। তো সেই বাক্সটি তার কাছে আনেন এবং বলেন যে, "তোমার এখান থেকে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নিয়ে নাও এবং তোমার ব্যবসার খাতে লাগাও।" তো সাহাবী হচ্ছে তার কথা মতো সেখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু টাকা নিয়ে নেন এবং তার ব্যবসার কাজে তা ব্যয় করেন। তো আমার এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। জাযাকাল্লাহ, খুব সুন্দর একটা ঘটনা। ওই সাহাবী কিন্তু নিজেই এই ঘটনাটা বর্ণনা করেছেন। আর উনি বলেন যে উনি যখন ওনার প্রয়োজন অনুযায়ী নিচ্ছিলেন, তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে, "আপনি পুরোটাই নিয়ে নিন।" এটা ছিল হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মহানুভবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখনই কারো কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হতো, উনি তাৎক্ষণিকভাবে সাহায্য করতেন, যদি উনি জানতে পারতেন বা উনার কাছে কেউ সাহায্য চাইতো। তো আমাদের কাছেও যদি কেউ সাহায্য চায়, আমাদেরও যদি সুযোগ হয়, তাহলে আমরাও যেন এভাবেই সাহায্য করি হযরত মসিহ মাউদ ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে। ঠিক আছে? জি ওস্তাদ জি। আচ্ছা হারুন, তোমার কি কোনো ভালো লাগা ঘটনা আমাদেরকে শোনাতে পারবে? জি উস্তাদ জি। আচ্ছা বলো তাহলে। হজরত আম্মাজান রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম অনেক দান খয়রাত করতেন। তিনি সাধারণত এত গোপনে দান খয়রাত করতেন যে আমরা নিজেরাও তা জানতাম না। একদম ঠিক বলেছো, খুব সুন্দর একটা ঘটনা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অনেক বেশি দান সৎকা করতেন, যেটা তুমি বললে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দান সৎকার বিষয়ে হযরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি কি পরিমাণ দান সৎকা করতেন। উনি বলেন, এমনিতেই তো উনি অনেক বেশি দান সৎকা করতেন, কিন্তু উনার জীবনের শেষের দিকে গিয়ে উনি ১/১০ দান সৎকা করতেন। আর উনি এটা বলে দিয়েছেন যে ১/১০ই নয়, বরং এর থেকেও বেশি দান সৎকা করতেন। আর ১/১০ উনি আলাদা করে রাখতেন, যেন কোনোভাবেই ওই টাকা যেন অন্য কোনো খাতে খরচ না হয়। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম গোপনে দান সৎকা করতেন, ঘরের মানুষও জানতো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে মুমিনদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, মুমিনরা দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম গোপনে দান সৎকা করতেন। উনি প্রকাশ্যেও দান সৎকা করতেন। গোপনে এই কারণে করতেন যেন একান্তই তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, কেউ যেন এটা না জানে। এই বিষয়টা যেন আল্লাহ এবং উনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রকাশ্যেও দান সৎকা করতেন এই কারণে যেন অন্যরা তা দেখে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। ঠিক আছে? আচ্ছা হারুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কি শুধু আহমদীদেরকেই দান সৎকা করতেন? না উস্তাদ জি, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আহমদী বা নন আহমদী না দেখে বরং সবাইকে দান সৎকা করতেন। একদম ঠিক বলেছ। এই বিষয়ে কিন্তু অমৃতসরের একজন মাওলানা সাহেবের নিজের একটা স্বীকারোক্তি আছে। একবার অমৃতসরের একজন মাওলানা সাহেব কাদিয়ানে আসেন। এসে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণও করেন হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে কথা বলার সময়। কিন্তু উনি যাওয়ার সময় উনার কাছে টাকা ছিল না, উনার সাহায্যের দরকার ছিল। উনি একটা চিরকুট লিখে পাঠান। যখন হযরত মসিহ মাউদ ইসলাম ভিতরে চলে যান, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে কিন্তু উনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। কিন্তু তারপরও উনি এই বিষয়টা না দেখে, উনার যেহেতু প্রয়োজন ছিল, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে ১৫ রুপি দিয়ে দেন। উনি যখন অমৃতসরে ফিরে যান, উনি গিয়ে এই বিষয়টা একটা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেন যে, হযরত মির্জা সাহেব তো অনেক বেশি দানশীল ছিলেন। উনি নিজেই বলেছেন যে, "আমি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছি। চাইলে আমাকে সাহায্য নাও করতে পারতেন। কিন্তু সাহায্য করেছেন।" হুজুর এই ঘটনা বলার পরে বলেছেন যে, যদি মৌলানা সাহেব এই ঘটনাটা না বলতেন বা বিজ্ঞাপনে প্রকাশ না করতেন, তাহলে হয়তো আহমদীরা জানতেই পারতেন না যে এই সদকাটা বা এই সাহায্যটা করেছেন। তো আম্মাজান যেভাবে বলেছেন যে, এত গোপনে দান করতেন যে উনার ঘরের লোকেরাও জানতো না। এই ঘটনাটাও কিন্তু এই বিষয়টা প্রমাণ করে, এই বিষয়টার সাক্ষ্য বহন করে। তোমরা কি বুঝতে পেরেছো? জি জি ওস্তাদ জি। উস্তাদ জি। ঠিক আছে। ছোট্ট বন্ধুরা, চলো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলে, লোকেরা অন্যায় কাজে জীবন অতিবাহিত করে, তাদের দেখে আমার হৃদয় ব্যথিত হয়।
হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আহমদি অমুদি মুসলমান অমুসলমান সবাইকে সাহায্য করতেন। হুজুর খুতবায় বলেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মা অনেক বেশি দান সদকা করতেন এবং অতিথি আপ্যায়নও করতেন। যদি কখনো 4 জন অতিথি আসতো, তিনি 8 জনেরও বেশি লোকের খাবারের ব্যবস্থা করতেন। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মসিহ মাউদ আলাইহিস সালাম অনেক দান খয়রাত করতেন। সাধারণত তিনি এত গোপনে দান খয়রাত করতেন যে আমরা নিজেরাও জানতে পারতাম না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম গরিবদেরকে বিশেষভাবে সহযোগিতা করতেন। একবার এক জলসায় হজরত মসিহ মাউদ আলাহিসাল্লাম একটি ঘোড়া উপহার হিসেবে পান। তখন হজরত সারফারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে মনে মনে ভাবেন, আমি যদি এই ঘোড়াটি পাই, আমি তা নিয়ে যাব এবং সবাইকে দেখাবো, দেখো আমি হজরত মসিহ মাউদ আলাহিসাল্লামের ঘোড়াটি নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। মুসা আলাইহিস সালাম তাকে সেই ঘোড়াটি দিয়েও দিয়েছিলেন। জাজাকাল্লাহ, তোমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছো। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন ওই সাহাবীকে হজরত সারফারাজ রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়াটি উপহার দেন, তখন উনি এর মূল্য পরিশোধ করতে চান। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বললেন, তুমি একে ঘাস এবং এর খাবার খাওয়াবে এবং এতে আরোহণ করবে, এটাই এর মূল্য। তুমি নিয়ে যাও এবং এতে আরোহণ করো। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম সবসময়ই তার সাহাবীদেরকে, পরিচিত অপরিচিত সবাইকে তোহফা উপঢৌকন প্রদান করতেন। একবার হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে এক ব্যক্তি পার্সেল করে একটি টুপি পাঠান। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে যখন পার্সেলটি পৌঁছে, উনি টুপি খুলে দেখেন সেখানে টুপি আছে। সেখানে তখন হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে একজন হিন্দু ভদ্রলোক ছিলেন। উনারও সেই টুপিটা পছন্দ হয়, উনি এর প্রশংসা করতে থাকেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার প্রশংসা দেখে বুঝতে পারেন তার পছন্দ হয়েছে। তখন উনি সেই হিন্দু ভদ্রলোকটিকে সেই টুপিটি দিয়ে দেন। আরেকবার হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের একজন সাহাবী হজ থেকে একটি খাঁটি মুক্তার তসবি নিয়ে আসেন, মহামূল্যবান তসবি। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যখন উপহার হিসেবে দেওয়া হয়, তোহফা হিসেবে দেওয়া হয়, উনার খুব পছন্দ হয়। উনি তখন তাকে জাযাকাল্লাহ বলেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যখন এটা উপহার দেওয়া হয়, তখন ওনার সাথে আরও 2 জন সাহাবী ছিলেন। তো একজন খুব প্রশংসা করেন এবং এটা নিতে চান। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে দিয়ে দেন। আরেকজন সাহাবীকে বলেন, তুমি তাকে এটা দিয়ে দাও। তখন যিনি দিচ্ছিলেন বা যাকে দেওয়ার জন্য মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, উনি বলেন, হুজুর আমারও পছন্দ হয়েছে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনই ভাগ করে নিয়ে নাও। তো এটা ছিল হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের দান সৎকার বিষয়ে ঘটনা। হুজুর আরও অনেক ঘটনা উল্লেখ করেছেন। আমরা অনেক ঘটনা জানি হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম কত বেশি দান সৎকার করতেন, যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি। তো হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে তোহফা দাও, এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ এবং মহব্বত বৃদ্ধি পাবে। তো আমরা নিজেরাও যেন আমাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের তোহফা উপঢৌকন দেই, যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? জি জি উস্তাদ উস্তাদ জি। জি। ঠিক আছে, এবার কুইজের পালা। তোমরা কুইজের জন্য প্রস্তুত তো? জি জি উস্তাদ উস্তাদ জি। জি। হুজুর খুতবার শুরুর দিকে একজন মহিয়সী নারীর কথা উল্লেখ করেছেন। হুজুর ওনার গুণাবলীর কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, উনি অত্যন্ত দানশীল মহিলা ছিলেন। উনি মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করতেন। ওনার ঘরে যদি 4 জন মেহমান আসতো, তাহলে উনি 8 জনেরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করতেন। তোমাদেরকে বলতে হবে সেই মহিয়সী নারী কে ছিলেন এবং ওনার নাম কি ছিল। ফারেস আগে বলো, উনি কে ছিলেন? উনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মা ছিলেন। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। আচ্ছা হারুন, ওনার নাম কি ছিল? জি উস্তাদ জি, ওনার নাম ছিল হজরত চেরাগ বিবি সাহেবা। তোমরা দুজনে বিজয়ী হয়েছো, জাযাকুমুল্লাহ। তোমাদের জন্য আছে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক পুরস্কার। এই হচ্ছে হারুনের পুরস্কার, জাযাকুমুল্লাহ উস্তাদ বারাকাল্লাহু জি। লানা ওয়া লাকুম। এই হচ্ছে জাযাকাল্লাহ। ফারাসের পুরস্কার, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আগামীতে আশা করি তোমরা এভাবেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে কুইজের জন্য এবং পুরো প্রোগ্রামের জন্য। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠান উপভোগ করেছো এবং তোমরা যারা আমাদেরকে নিয়মিত হুজুরের খুতবা ভিডিও বার্তা পাঠাচ্ছ, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।
আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना